কোন পুরুষ কোন নারীকে, কোন স্বামী কোন স্ত্রীকে যেন খোঁচাখুচি না করে, অহেতুক তাকে ডিস্টার্ব না করে। ইন কারিহা মিনহা খুলুকুন রাদিয়া মিনহা আখার, যদি তার স্ত্রীর কোনো কিছু তার খারাপ লাগে, নিশ্চয়ই তার অন্য কিছু আছে যেটা তার ভালো লাগা কাজ করবে। হয়তো তার রান্নাটা ভালো নয়, তার চরিত্রটা হয়তো ভালো, হয়তো তার একটা জিনিস খারাপ, নিশ্চয়ই তার আরেকটা জিনিস ভালো আছে। অতএব সে ভালোটা দেখে খারাপটা থেকে যেন সে বেঁচে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে যদি আমরা উপমা দিতে যাই তাহলে রাত পোহায়া যাবে। এত শত শত হাদিস আছে, কোনটা রেখে আমরা কোনটা নেব, কোনটা কোট করব সেটা আসলে চয়েস করাই কঠিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের পাশাপাশি কোরআনেও পাতায় পাতায় মেয়েদের সম্পর্কে, আপনারা জানেন কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন মৌলিক সব আদেশ নিষেধগুলোর কথা বলেছেন। একেবারে যে সমস্ত ছোটখাটো বিষয়গুলো আছে সেগুলোর ব্যাখ্যা করবার দায়িত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে, হাদিসের মাধ্যমে সেগুলো এসেছে। কোরআনে কারীমে মৌলিক কথাগুলো বলা আছে, সেই মৌলিক কথা বলার জায়গা কোরআনে আমরা শুধুমাত্র 10-20টা উদাহরণ দিলাম যে পুরুষদেরকে বা সমাজকে নারীদের সম্পর্কে আল্লাহ কতগুলো সতর্ক করেছে। আরেকটি সতর্ক হলো নারীদের চরিত্র এবং সম্ভ্রম রক্ষা করবার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে রাসূল, ঈমানদার পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে মেয়েদের প্রতি, যাতে তারা লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে তাদের সম্ভ্রমকে নষ্ট না করে। হয়তো কোনো মেয়ে, তাকে মুখে কেউ টিজ করছে না, মুখে কেউ উত্ত্যক্ত করছে না, শারীরিকভাবে কেউ হেনস্থা করছে না, কিন্তু মনে মনে তাকে নিয়ে যে বাজে কল্পনা জল্পনা, এটা যদি কেউ করে তাহলে সেও আল্লাহর খাতায় অপরাধী হবে। পৃথিবীর সমস্ত সমাজ নারীকে শারীরিক বা মানসিকভাবে হেনস্থা করলে সেটাকে অপরাধ বলে, কিন্তু মনে মনে নারীকে নিয়ে কেউ বাজে কল্পনা করলে সেটাকে পৃথিবীর কোন সভ্যতা, কোন সমাজ, কোন আদালত, কোন বিচার, কোন জায়গা, কোন দেশ এটাকে কখনো অপরাধ বলে না। অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরিয়া আমাদের জন্য রেখে গেছেন, সেই শরিয়ার একটা অন্যতম সৌন্দর্য হলো যে এখানে নারীকে শুধুমাত্র তার ফিজিক্যাল এবং মানসিক হ্যারাসমেন্ট থেকে মুক্তি করা হয়নি, মানসিকভাবে মনে মনে, মনের জগতে আপনি কোন নারীকে রেপ করলেও সেটাকেও আল্লাহ তাআলা অপরাধ হিসেবে কাউন্ট করে কিয়ামতের ময়দানে তার বিচার আল্লাহ তাআলা করবে। যেই মনে বাজে কল্পনাটা আপনি করেছেন সেটা মুখে যদি উচ্চারণ করতেন সেটা নিশ্চয়ই তিনি সহ্য করতেন না, কিন্তু তিনি যেহেতু জানেন না সেহেতু আপনাকে ধরতে পারেন না, আল্লাহ তাআলা সেটাকে পর্যন্ত কাউন্ট করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন পুরুষদেরকে তোমাদের দৃষ্টিকে তোমরা সংযত করো, নারীর সম্ভ্রমকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা বলেছে। কোন নারীকে যদি কেউ মিথ্যা অপবাদ দেয়, ছেলেদেরকেও মিথ্যা অপবাদ দেওয়া হয়, এবং এই আয়াতের আলোকে সারা বিশ্বের সব উলামা ইকরাম মুফাসসিরুন একমত যে এটা নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য, কিন্তু আল্লাহ তাআলা নারীদের কথা বলা হয়েছে কারণ আমাদের সমাজে এখনো পর্যন্ত আমরা এই তথাকথিত আধুনিক বিশ্বেও আমরা দেখতে পাই যে নারীদের চরিত্রের উপরে যত দ্রুততার সাথে কালিমা লেপন করা হয়, ছেলেদের চরিত্রের উপর তত দ্রুততার সাথে কালিমা লেপন করা হয় না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, কোন সতী সাধবী নারীকে যদি তার চরিত্র খারাপ এরকম কোন উক্তি কেউ করে, বাজে মন্তব্য কেউ করে, সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা, এরপরে যদি 4 জন সাক্ষী সে উপস্থিত করতে না পারে, অপারগ হয়, অর্থাৎ যদি প্রমাণ করতে না পারে, তাহলে ফাজলিদুহুম 80 জালদাহ, ইসলামী দণ্ডবিধিতে, ইসলামিক বিচার ব্যবস্থায় ওই লোককে 80 বেত্রাঘাত করার নির্দেশ আল্লাহ তাআলা করেছে। শুধু তাই নয়, কোরআন কারীমে আল্লাহ তাআলা আরো বলেছেন, এই রকম দোষে দোষী, অর্থাৎ কোন নারীর চরিত্রে কালিমা লেপন করে সেটাকে প্রমাণ করতে পারে নাই এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা লানত তার উপরে বর্ষিত হয়, এবং তার সাক্ষ্য ওই শরিয়া আদালত আর কোনোদিন গ্রহণ করবে না। ভাইরা আমার, একই অধিকার পুরুষেরও আছে। ইসলাম পুরুষদের জন্য রেখেছে যে আপনি কাউকে মিথ্যা অপবাদ কারোর চরিত্রের উপর দিতে পারবেন না। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার এই যুগে আমরা তো কারোর ব্যাপারে মন্তব্য করতে আমাদের একটু বুক কাঁপে না। সামান্য একটু কোন রকম অজুহাত পেলেই, বিশেষ করে যদি প্রতিপক্ষ হয়, তাহলে তার কোনো কথাই নেই। আমাদের অনেক ভাইরা আছেন যে একজন মানুষ যার সাথে আমার আদর্শিক দ্বন্দ্ব আছে, যার সাথে আমার আদর্শিক মতপার্থক্য আছে, ধরা যাক তিনি আমার শত্রুতার জায়গায়, তারও যদি কোনো ইস্যু পাওয়া যায় তখন সেটা তিলকে তাল বানিয়ে, সম্ভব হলে তিলকে কাঁঠাল বানিয়ে আমরা উপস্থাপন করি, এবং এটাকে কোনো দোষ বিষয় মনে করি না। অথচ একজন ঈমানদার আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে, তিনি তার সেই জবাবদিহিতার বোধ থেকে তিনি কখনো কারোর প্রতি অবিচার করতে পারেন না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া,
তোমার শত্রুর সাথে তুমি শত্রুতা বশত জুলুম করবার অধিকার আল্লাহ তাআলা তোমাকে দেন নাই। তোমার শত্রু হতে পারে কেউ, প্রতিপক্ষ হতে পারে কেউ, তার প্রতিও আল্লাহ তাআলার নির্দেশ হলো তুমি ইনসাফ করবে, সেক্ষেত্রে তুমি অবিচার করবে না। প্রিয় ভাইরা আমার, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের অধিকার নিয়ে যত কথা বলেছেন, আমি তার দীর্ঘ ফিরিস্তি আর টানতে যাচ্ছি না। সর্বশেষ যে পয়েন্ট আমি বলে শেষ করতে চাই সেটি হলো, নারীদের পরিত্যক্ত সম্পদে যে হিস্সা রেখেছে, এটা নিয়ে আমাদের সমাজে সবচেয়ে বেশি আলাপ আছে। আজকের পৃথিবীতে আমাদের মুসলমানদের উপর যে সমস্ত দোষারোপ করা হয়, তমল থেকে একটা হলো এটা, বলা হয় যে বাবার সম্পদে ছেলে যদি 2 আনা পায়, মেয়ে 1 আনা পাবে। এটা মেয়েদের প্রতি অবিচার মনে করেন অনেকে। আমরা দেখি মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যে হিস্সা দিয়েছেন পরিত্যক্ত সম্পদে, মেয়েরা যখন কন্যা হয় তখন কখনো কখনো বাবার সম্পদের অর্ধেক পায়, আবার বাবা যদি হেবা করেন, দান করে দেন, তাহলে পুরোটাই পেতে পারে। আর যদি 2 এর অধিক কন্যা থাকে কোনো বাবা এবং অন্য কেউ আর ভাই না থাকে, তাহলে সেক্ষেত্রে তারা বাবার সম্পদের 2/3 তারা শুধুমাত্র ওয়ারিস হিসাবে পায়। এছাড়া বাবা জীবদ্দশায় তাদেরকে উপহার উপঢৌকন হিসাবে আরো চাইলে দিতে পারে। আর যদি নারী মা হন, তাহলে সেক্ষেত্রে কখনো মৃত ব্যক্তির টোটাল সম্পদের 1/3 1/3 অথবা 6 ভাগের 1 ভাগ পেতে পারে। এটা নির্ভর করে যে সন্তানের মা হিসেবে সম্পদ পাচ্ছেন, সেই সন্তানের ঘরে সন্তান আছে কিনা। সন্তান থাকলে তখন 6 ভাগের 1 ভাগ, আর কোনো সন্তান না থাকলে, নিজের ছেলের ঘরের বা মেয়ের ঘরে কোনো সন্তান না থাকলে, সেই ছেলে বা মেয়ের সম্পদ থেকে 1/3 পর্যন্ত পেতে পারে। তাহলে কন্যা হিসাবে পাচ্ছেন, মা হিসাবে পাচ্ছেন। এবার আসা যাক স্ত্রী হিসাবে স্বামীর সম্পদে। যদি স্বামীর কোনো সন্তান না থাকে, তাহলে 4 ভাগের 1 ভাগ টোটাল সম্পদে, আর যদি সন্তান থাকে তাহলে 8 ভাগের 1 ভাগ স্ত্রী হিসাবে পাচ্ছেন। ঠিক একইভাবে বোন হিসাবেও ভাইয়ের সম্পদে একটা নির্দিষ্ট হিস্সা পাওয়ার সুযোগ এবং আপনার অপশন কিন্তু রয়েছে। তাহলে নারীরা, আপনি দেখবেন, স্ত্রী হিসাবে সম্পদ পান, মা হিসাবে সম্পদ পান, মেয়ে হিসাবে সম্পদ পান, বোন হিসাবে সম্পদ পান, সর্বাবস্থায় সম্পদ পাচ্ছেন। একবারে 100% থেকে নিয়ে কখনো 50%, কখনো 1/3, কখনো 2/3, কখনো 6 ভাগের 1 ভাগ, কখনো 4 ভাগের 1 ভাগ, কখনো 8 ভাগের 1 ভাগ, সর্বাবস্থায় পাচ্ছে। সব দিক থেকে সম্পদ পাবেই পাবে, এটা নিশ্চিত। আবার বিয়ের সময় স্বামীর কাছ থেকে মোহরও পাবে। তাহলে পাওয়ার ক্ষেত্রে সব দিক থেকে পাইল। ব্যয়ের ক্ষেত্রে কত % দায় আছে মেয়েদের? কোনো দায় আছে? আপনি ছেলে মানুষ, তখন মেয়েদের পক্ষে বললাম, আসলে আপনাদের পক্ষে একটু বলি। ছেলে মানুষ, বিয়ে করতে গেছেন, মোহর আপনারা দিতে হবে, স্ত্রী দিবে না, স্ত্রী নিবে শুধু। এরপর বিয়ের পর প্রথম শ্বশুরবাড়ি যাচ্ছেন, স্ত্রীকে সাথে নিয়ে প্রথমবার বেড়াতে যাচ্ছেন, মিষ্টির টাকা কে দিবে? স্বামী। শরীয়তের নির্দেশ, এটা বাধ্য, বাউন্ড, স্বামী দিবে, স্ত্রী না। আবার শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়িতে ব্যাক করছেন, তখন ফলমূল মিষ্টি যাই কিনেন, এটা বিলও কে দিবে? স্বামী দিবে। তাহলে ব্যয়ের ক্ষেত্রে 16 আনা হলো ছেলে, আর আয়ের ক্ষেত্রে সব জায়গা থেকে আয়ের অপশন আছে কার? মেয়ে। এখন আপনি ছেলে হিসাবে প্রাপ্তবয়স্ক যখন হয়ে গেছেন, বাবার হোটেলে তারপরও খান, ভার্সিটিতে পড়েন, বাবা টাকা পয়সা পাঠায়, এটা তো বোনাস হিসেবে পাচ্ছেন। কোন বাবা যদি বলেন যে দেখো বাবা, তুমি প্রাপ্তবয়স্ক হয়ে গেছো, শরিয়ার দৃষ্টিকোণ থেকে বালেগ হয়ে গেছো, এখন আল্লাহ আমাকে বাধ্য করে নাই তোমার ভরণ পোষণ দেওয়া, অতএব তোমার চরকায় তুমি তেল দাও, এটা যদি কোনো বাবা বলতে চান তাহলে বলতে পারেন, সে রাইট তার আছে। যদিও বেশিরভাগ বাবাই বলেন না, আলহামদুলিল্লাহ, তাদের নৈতিক দায়িত্ব থেকে তারা এটা করেন। তো বাবার সম্পদে আপনি যতক্ষণ অপ্রাপ্তবয়স্ক ততক্ষণ পর্যন্ত ভাগ পাচ্ছেন, ভরণ পোষণ পাচ্ছেন, ভাগযুক্ত করার কথা। প্রাপ্তবয়স্ক হয়ে গেলে বাবার হোটেলে খাবারের অধিকারটুকু আপনার নাই। কিন্তু মেয়ের কতদিন আছে? যতদিন বিয়ে না হয় ততদিন। বিয়ে হয়ে গেলে কার? স্বামী। স্বামী মারা গেলে হয় ছেলের, নইলে ভাই, নয় আবার বাবা। কোনো না কোনো ভাবে, কোনো না কোনো পুরুষের উপরে তার দায়িত্ব শরীয়ত বর্তাইছে যে হ্যাঁ, কেউ না কেউ নিতে হবে। তাহলে ছেলে নিজের চরকায় তেল দিতে হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া থেকে নিয়ে। এরপরে এই বেচারা বিয়ের পরে স্ত্রীর দায়িত্ব, ছেলে মেয়ের দায়িত্ব, মা বাবার দায়িত্ব, সব দিক থেকে দায়িত্ব তার। কিন্তু সে বাবার সম্পদে যদি 2 টাকা পায়, আর মেয়েকে যদি সব জায়গা থেকে খরচের ব্যাপারে দায় মুক্তি দেওয়া হয়, এমনকি তার অন্যের খরচ তো দূরের কথা,
নিজের চরকার তেলটাও তার দেওয়া না লাগে, অর্থাৎ নিজের ভরণ পোষণটাও নিজে যদি জোগাড় করা না লাগে, এরপর তার যদি 1 টাকা দেওয়া হয়, তার প্রতি কি অবিচার করা হয়েছে না সুবিচার করা হয়েছে? শুধু সুবিচার, নারী হিসাবে তারে বরং অতিরিক্ত দেওয়া হয়েছে। কিন্তু আপনি আমাদের দেশে প্রায় শুনবেন যে এক শ্রেণী মানুষ এটা নিয়ে খুব জোরে সোরে কথা বলে যে নারীকে বাবা মার সম্পদে সমান অধিকার দিতে হবে। ইসলাম সমান অধিকারের কথা বলে না, সরি, ইসলাম ন্যায্য অধিকারের কথা বলে। ইসলাম কখনো সমান অধিকার মেয়েদেরকে দিতে বলে না, ইসলাম বলে ন্যায্য অধিকার দাও। ন্যায্য অধিকার দিতে কখনো সমান দিতে হয়, কখনো বেশি দিতে হয়, কখনো কম দিতে হয়। আপনার 2টা ছেলে আছে, একটা বয়স 10 আর একটা বয়স 20। সমান অধিকার যদি দিতে যান তাহলে জামা কেনার সময় দুইজনের জন্য একই সাইজের জামা কেনা লাগবে। আর যদি ন্যায্য অধিকার দিতে চান তাহলে যার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে তার জন্য সেই সাইজের জামা কিনবেন। ইসলাম ন্যায্য অধিকার দিতে বলে, সমান অধিকারের কথা বলে না। সমান অধিকার শুনতে অনেক চমকপ্রদ শোনা যায়, কিন্তু এটা বাস্তবতা সস্তা, অন্তঃসার শূন্য, বাস্তবতা বিবর্জিত। আপনার 2টি ছেলে আছে, একটার গায়ে জ্বর এসেছে 102, আরেকটার গায়ে কোনো জ্বর নাই। সমান অধিকারের দাবি হলো দুইজনকে ঠাসা নাপা খাওয়াবেন, আর ন্যায্য অধিকারের দাবি হলো একজনকে কুসুম গরম পানি দিবেন, আরেকজনকে শীতল ঠান্ডা পানি দিবেন। এখন কি ন্যায্য অধিকার দিবেন না সমান অধিকার দিবেন, সিদ্ধান্ত আপনার। ভাইরা আমার, মুসলমানদের উপরে যে আঘাত করা হয় সে আঘাতগুলো একদিক থেকে না, চতুর্দিক থেকে। আপনারা জানেন আমাদের দেশেও একটা বিশেষ শ্রেণী মানুষ আছে, আর দেশের বাইরে তো আছেই। আমাদের মুসলমানদেরকে এমন ভাবে ট্রিট করা হয় যেন আমরা মুসলমানরা দুনিয়ার সমস্ত অশান্তির জন্য দায় আমাদের, আমরা সব অশান্তিকামী, আমরা সব উগ্র, আমরা সব সকল সমস্যার মূল। অথচ আপনি পৃথিবীর যেদিকে চোখ মেলবেন, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যেদিকে তাকাবেন দেখবেন অস্ত্রের নিচে, বোমের নিচে শুধু মুসলমানের চেহারাই